হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। আমাদের সাকসিভ ওয়ে চ্যানেলে 10 লেভেল ম্যাথমেটিক্সের সিরিজ চলছে এবং যারা এখনও অবধি সাকসিভ ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো, লাইক করে রাখতে পারো, তাহলে কখন কি ভিডিও আসছে তোমরা জানতে পারবে। বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আসে, ইকোনমিক্সের ভিডিও আসে, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এক ব্যক্তি কোনো এক মহাজনের এই শর্তে টাকা ধার করেন যে প্রথম বছর 8% হারে এবং দ্বিতীয় বছর 10% হারে সরল সুদ দিতে হবে। তিনি মোট 2000 টাকা ধার করলে 2 বছর পর কত টাকা সুদ দেবে? তাহলে দেখো, ফার্স্ট ইয়ার তখন দিতে হবে 8% করে, আর সেকেন্ড ইয়ার তখন দিতে হবে কিন্তু 10% করে। আচ্ছা, তিনি মোট 2000 টাকা ধার করেছেন, তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট 2000, আর ধার করলে 2 বছর পর কত দিতে হবে, তার মানে দুটো ভাগে ভাগ হবে, তাই তো? তাহলে প্রথম বছর প্রিন্সিপাল 2000, সুদের হার আর হচ্ছে 8%, আর সময় হচ্ছে টি, মানে প্রথম বছর 1 বছর প্রথমটা। তাহলে এইটা আমার ফার্স্ট ইয়ারের শেষে, এইটা আমার হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। 2000 আসল, এইটা 8, এটা হচ্ছে আমার পার্সেন্ট, এটা আমার মানে আর সুদ 1 বছর, তার মানে সেটা আসবে দেখো 160 টাকা। এবার দ্বিতীয় বছর আবার আসল 2000 টাকাই হবে প্রিন্সিপাল, কারণ এখানে তো সরল সুদ, এখানে তো চক্রবৃদ্ধি নয়। চক্রবৃদ্ধি যদি হতো তাহলে কি হতো, তাহলে দ্বিতীয় বছরের প্রিন্সিপালটা হয়ে যেত 2000 প্লাস ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তার মানে 2160 এটা হয়ে যেত। কিন্তু এটা তো সিম্পল, এখানে তো সিম্পল, ফলে এখানে প্রিন্সিপালটা সেমই থাকবে। ডান। 10 সুদের হার এখানে 10%, সময় 1 ইয়ার। তাহলে আবার এখানে 2000, এখানে 10% বলা ছিল, তার মানে 10/100 ইন্টু 1, তাহলে এখানে হচ্ছে 200 টাকা। তাহলে মোট সুদ তার কত, ফার্স্ট ইয়ারের জন্য প্লাস সেকেন্ড ইয়ারের জন্য, তাহলে ফার্স্ট ইয়ারে কত ছিল 160 টাকা, প্লাস সেকেন্ড ইয়ারে এলো 200 টাকা, তাহলে হয়ে যাবে টোটাল 360 টাকা। ডান। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে বার্ষিক 4% হার সরল সুদে কত বছরে কোনো মূলধন ও সুদের অনুপাত 5:2 হবে। তার মানে অনুপাত বা রেশিও যখনই হবে তখনই আমাদের কি করতে হবে, 5x আর 2x ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে বলছে বার্ষিক 4% হারে সরল সুদে কত বছরে কোনো মূলধনের অনুপাত এটা হবে। তার মানে বার্ষিক 4%, তো তাহলে 100 টাকায় 4 টাকা সুদ হয় 1 বছর। তাহলে 1 টাকায় সুদ হবে, 1 টাকায় 4 টাকা সুদ হয় 1 ইন্টু 100 বছরে। এবার 1 টাকায় 1 টাকা সুদ হয় 100/4, তাহলে 5x টাকায় 100/4 ইন্টু 5x, আর 5x টাকায় 2x টাকা সুদ, তাহলে হচ্ছে 100 ইন্টু 2x/4 ইন্টু 5x, মানে 10 বছর, ঠিক আছে? কি বলেছিল কোয়েশ্চেনটা আরেকবার পড়া যাক। বার্ষিক 4% হারে, তার মানে আর হচ্ছে আমার 4%। এবার বলছে সুদে কত বছরে কোনো মূলধন ও সুদের অনুপাত, তার মানে মূলধনটা আমার হয়ে যাচ্ছে 5x, আর সুদের অনুপাত বলছে তার মানে প্রিন্সিপাল ইন্টারেস্টটা হয়ে যাবে 2x। আচ্ছা, টাইমটা ধরে নিচ্ছি টি, তাই না? তাহলে এখানে যদি আমি পি আর টি বাই 100 এটাই করি, আই ইকুয়াল টু, এটা কি হবে, তার মানে আই হচ্ছে আমার 2x, পি হচ্ছে কত 5x, আর হচ্ছে 4%, আর 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 টি, টি হচ্ছে, আমি টি ধরেছি, টিটাই বার করতে হবে কত বছর, অ্যান্ড এখানে 100, তাই তো? তার মানে এক্স আর এক্স আমরা ক্যান্সেল আউট করে দিই, তার মানে 2 ইকুয়াল টু 5 ইন্টু 4 20 বাই 100 ইন্টু টি, তাই তো? তার মানে এই 2 এর সঙ্গে যদি 20 আমি কাটি, বা 20 দরকার নেই, 2 ইন্টু 100 এদিকে এলো, এখানে আসলো 20 টি, হয়েছে? তার মানে টি ইকুয়াল টু কত হবে, 200/20, তাই না? তাহলে 200/20 মানে কত, 10, 10 ইয়ার্স। এভাবে করতে পারো, এভাবে ইজি মনে হচ্ছে, যার যেটা ইজি লাগে, ঠিক আছে? 10 বছর আনসার, 10 বছর আসবে, মেন হচ্ছে সেটাই, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এতটাই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিভ।